হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মধ্যপ্রদেশ ভ্রমণ নিয়ে এটা হলো আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। মধ্যপ্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঝাঁসি থেকে বেরিয়ে পড়েছিলাম ওড়ছার দিকে যাওয়ার জন্য। ঝাঁসির ফোর্ট দেখে আমরা প্রথমে ওড়ছার দিকে বেরিয়েই যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রামরাজা মন্দির। এটা 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায় আর আমরা পৌঁছেছিলামই প্রায় 1:10-15 নাগাদ। ওড়ছা প্যালেসের ঠিক অপোজিটে এই দুটো মন্দির গঠিত, একটা হলো চতুর্ভুজ মন্দির আর একটা হলো রামরাজা মন্দির। রামরাজা মন্দিরের একটা হিস্ট্রি আছে। ওড়ছার যিনি রানীমা ছিলেন তিনি ছিলেন নিঃসন্তান। একদিন তিনি রাতের বেলা কাউকে কিছু না বলে বেরিয়ে যান বাড়ি থেকে এবং তিনি গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঠিক সেই সময় তার কাছে ভেসে আসে রানীমা, তাকে সন্তানরূপে গ্রহণ করেন আর তিনি তাকে ওড়ছায় নিয়ে আসতে চান। তবে রামরাজা কিছু শর্ত দিয়েছিল, যেমন তাকে রাজার মতো করে রাখতে হবে আর তাকে খুব যত্ন আত্তি করে পুজো করতে হবে আর তাকে যেখানে বসানো হবে সেই জায়গা ছেড়ে তাকে আর অন্য কোথাও স্থানান্তরিত করা যাবে না। তো রানীমা সেই শর্তে রাজি হয়ে তাকে ওড়ছায় নিয়ে আসেন, কিন্তু মন্দির তখনও গঠন করা হয়নি, ফলে তাকে রান্নাঘরে রাখা হয়। এই হলো সেই রান্নাঘর, এই মন্দিরটা। তো তাকে রান্নাঘরে রাখার পরে এই মন্দিরটা গঠন করা হয়, মানে যেটা চতুর্ভুজ মন্দির এখন সেটা গঠন করা হয়। কিন্তু তাকে সেই রান্নাঘর থেকে আর সেই মন্দিরে নিয়ে যাওয়া যায়নি, তাকে এই রান্নাঘরেই পুজো করা হয়। ওড়ছার খুব ফেমাস মিষ্টি এগুলো হলো কালাকাঁদ। আর এখানে অনেক চুড়ি বিক্রি হয়, মানে প্রচুর চুড়ির দোকান আর তুলসীর মালা। তুলসীর হার বানানো চলছে। এই যে এইগুলো বানানো হচ্ছে। মন্দিরের কাছেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম, তারপর টিকিট কেটে ফোর্টের ভেতরে ঢুকে গিয়েছিলাম। এই ফোর্টের ভেতর টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম গাড়ি করেই জাহাঙ্গীর মহলের দিকে। এখানটা অনেকটা যেহেতু হাঁটতে হয় সেজন্য গাড়ি অ্যালাউ করে। টিকিটের প্রাইস ছিল 50 টাকা পার হেড, আর ক্যামেরা থাকলে সেটার জন্য 250 টাকা লাগছিল। একটা টিকিট কাটলেই জাহাঙ্গীর মহল, রাজা মহল, পারভিন মহল আর হচ্ছে চতুর্ভুজ মন্দির দেখে নেওয়া যায়। এন্ট্রেন্স দিয়ে ঢুকে এসে প্রথমেই চোখে পড়ে এই মহলটা। এটার নাম হলো জাহাঙ্গীর মহল। রাজা বীর সিং দেও মোগল সম্রাট জাহাঙ্গীরের উদ্দেশ্যে এই মহল বানিয়েছিলেন। জাহাঙ্গীর মহল বানাতে সময় লেগেছিল 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ অবধি, আর জাহাঙ্গীর এখানে এসে মাত্র 1 রাত্রির বাস করেছিলেন। প্রায় 20 বছরের বেশি সময় ধরে বানানো এই মহলে জাহাঙ্গীর মাত্র 1 রাত বাস করেছিলেন। আর এখানে 236খানা ঘর রয়েছে। ওড়ছার এই প্যালেসে ভুলভুলাইয়া 3 এর শুটিং হয়েছিল, আর তাছাড়াও অনির্বাণের যে দুর্গরহস্যটা আছে সেটারও শুটিং এখানেই হয়েছিল। এই জায়গাটাতে রাজাদের উট বাঁধা থাকতো। এসি ঘর এটা, এখান থেকে আশ্চর্যভাবে একটা ঠান্ডা হাওয়া আসছে। কোথা দিয়ে আসছে জানি না, কেউ এসি চালিয়ে দিয়েছে। বাচ্চাগুলো বলবো যে এসি ঘর। কি দারুণ ঠান্ডা হাওয়া আসছে। আমার মনে হয় কেউ এসি চালিয়ে ভুলে গেছে। কি করে হতে পারে? জাহাঙ্গীর মহলের পেছন দিক থেকে এই মহলটাকে দেখা যায়। এটার নাম হলো পারভিন মহল। রায় পারভিন ছিলেন একজন অসম্ভব সুন্দরী রূপসী নারী। পারভিন বাই খুব ভালো গান আর নাচ জানতেন, তো তার গান আর নাচে মুগ্ধ হয়ে আকবর একসময় তার সভায় তাকে ডেকে পাঠান গান শোনানোর জন্য। তো তিনি সেখানেও তাকে খুব মুগ্ধ করেন, কিন্তু তিনি ভালোবাসতেন রাজা ইন্দ্রজিৎকে। রাজা ইন্দ্রজিৎও তাকে ভালোবাসতেন, তো সেই কারণেই এই মহল রাজা ইন্দ্রজিৎ পারভিনের জন্য বানিয়ে দিয়েছিলেন। এখানে তিনি নাচ গান করতেন। মহলের ভেতরে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, নৃত্য ভঙ্গি সমস্ত রকম ছবি খুব ভালোভাবে আঁকা রয়েছে। তবে আমাদের এই মহলটায় যাওয়া আর হয়নি, কারণ আমাদের কাছে সময় খুবই কম ছিল। তো এরপর আমরা জাহাঙ্গীর মহলেরই চারপাশটা ঘুরে নিচ্ছিলাম। এখানে অনেকগুলো ঘর রয়েছে, তোমাদের প্রথমেই বললাম 234টা ঘর রয়েছে। তো সবেতে যাওয়া তো অসম্ভব ব্যাপার, কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন করা। জাহাঙ্গীর মহলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে দুটি ধর্মের সমন্বয় ঘটেছে, যেমন এক হচ্ছে রাজপুত বংশ আর এক হচ্ছে মুঘল বংশ। দুই ধর্মের মধ্যে সামঞ্জস্য রেখেই এই মহলটাকে তৈরি করা হয়েছিল। আর এই মহলটাই হলো ভারতের একমাত্র হিন্দু ইসলাম স্থাপত্য শিল্প। আমরা যখন গিয়েছিলাম জাহাঙ্গীর মহলে রিপেয়ারিংয়ের কাজ চলছিল, তাই অনেক জায়গাতেই যাওয়া যাচ্ছিল না। তবে মহলটা এতই বড়, হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কারণ অনেকগুলো মহল আছে। প্রথমে জাহাঙ্গীর মহল দিয়ে দেখা শুরু করে তারপরে হচ্ছে রাজা মহল, পারভিন মহল, চতুর্ভুজ মন্দিরও এই টিকিটের মধ্যেই পড়ে, তাই খুব সুন্দর। মন্দিরটা অবশ্যই দেখতে হবে। এটা হলো হোটেল শীষ মহল। এটা এখন একটা লাক্সারি হোটেল হয়ে গেছে, আগে শীষ মহল ছিল। জাহাঙ্গীর মহল থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজা মহলের দিকে।
শীষমহল হোটেল এখন এমপি ট্যুরিজমের একটা লাক্সারি হোটেল। তো তোমরা যদি বুক করতে চাও এমপি ট্যুরিজমের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, খুব ভালো লাগবে ফোর্টের ভেতরে থাকতে। রাজামহল হলো বুন্দেলা রাজবংশ দ্বারা নির্মিত ১৬শ শতাব্দীতে তৈরি হওয়া একটা প্রাসাদ। রাজা রুদ্র প্রতাপ সিং এটার নির্মাণ কাজ শুরু করে, পরে তার উত্তরসূরিরা প্রধানত রাজা মধুকর শাহ সেটা শেষ করে। রাজামহলের বিশেষ বৈশিষ্ট্য হলো এটার দেওয়াল চিত্র, যেটার প্রায় অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। এখানে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী থেকে শুরু করে মহাভারত, রামায়ণ, রাজার শাসনকালের বেশ কিছু চিত্র খোদাই করা ছিল। প্রথমে রাম মন্দির দেখে আমরা প্যালেসে পৌঁছে গিয়েছিলাম, কারণ চতুর্ভুজ মন্দিরের টিকিট প্যালেসের সাথে একসাথেই কাটতে হয়। ৩৪৪ ফুট উঁচু এই মন্দিরটি স্থাপন করেছিলেন বুন্দেলা রাজবংশ বা বীর সিং দেওর বাবা, আর শেষ করেছিলেন বীর সিং দেও নিজে। মন্দিরটা আর 5টা সাধারণ মন্দিরের থেকে পুরোপুরি অন্যরকম, ঠিক যেন মন্দিরের মধ্যে একটা প্রাসাদ তৈরি করা রয়েছে। এই মন্দিরে পূজিত হন ভগবান বিষ্ণু। এটি তৈরি হয়েছিল প্রায় ১৬শ শতাব্দী নাগাদ। মন্দিরের ভেতর ঢুকলে মনে হবে কোনো মন্দির নয়, কোনো প্রাসাদে আমরা এসেছি। তবে মন্দির বেলা 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আবার খোলে হচ্ছে বিকেল 4টে নাগাদ। মহল থেকে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা গিয়েছিলাম বেতুয়া নদীর তীরে সূর্যাস্ত দেখতে। বেতুয়া নদীর তীরে স্থাপিত আছে রাজাদের ছত্রি। রাজারা মারা যাওয়ার পরে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের রানীরা এগুলো স্থাপন করতেন। সবথেকে বড় ছত্রিটা হলো রাজা বীর সিং দেওর এই ছত্রিটাই। এটি বানিয়েছিলেন তার পুত্র জুঝার সিং বুন্দেলা। নদীর তীরে বসে থাকতে আমাদের বেশ ভালো লাগছিল। भरत भी होगा, धर्म भी होगा, परंतु धर्म नहीं होगी, परंतु धर्म। বীর সিং দেওর সমাধি, হ্যাঁ, যে জাহাঙ্গীর মহল বানিয়েছিল, যা ওর ছেলে বানিয়েছে ওটা। 1628 খ্রিস্টাব্দে ওর বউ ছেলে এটা বানিয়েছিল। আর এইদিকে আছে, এটা হচ্ছে ওই রানী কুনার্স গণেশ বানিয়েছিল, ওর স্বামীর সমাধি, যে রামরাজা মন্দির এবং চতুর্ভুজ মন্দির বানিয়েছিল। আর এগুলো বিভিন্ন রাজাদের এগুলো আছে। প্রচুর ছত্রি ছিল এক সময়, এখন অনেক ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। এখন এই কয়েকটা পড়ে রয়েছে। এগুলো মেনটেন হয় দেখে বোঝাই যাচ্ছে। আমরা এখানে একটা চা খেলাম সবাই মিলে, আর এখানে অনেক খাবারের স্টল আছে। ওরছার ভিডিও শেষ করলাম এখানেই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আর ওরছা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও।